আসসালামু আলাইকুম। সোহেল ইংলিশ ইউনিভার্স ইউটিউব চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। বরাবরের মতোই আমি আপনাদের সাথে আছি সোহেল রানা, এবং আপনারা জানেন আমি 90 দিনের একটি সেশন শুরু করেছি, যে সেশনে আমরা রিয়েল লাইফ এক্সপেরিমেন্ট করব, যেখানে আমরা ক্যামেরার সামনে এবং যে কোনো জায়গায় খুব সুন্দর করে স্পষ্ট ভাষায় সাবলীলভাবে কিভাবে কথা বলা যায় সেই এক্সপেরিমেন্টটা করব। মানে সম্পূর্ণ এক্সপেরিমেন্ট জুড়ে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে আমার প্রথম ভিডিও আর 90তম ভিডিওর মধ্যে কতটা তফাৎ থাকে বা কতটা আমি ইমপ্রুভ করি। এটা আমি কিন্তু আপনাদেরকে রিয়েল লাইফে একদম এক্সপেরিমেন্ট করে প্রত্যেকটা ভিডিও ডে বাই ডে আপনাদেরকে আপলোড করবো, এবং আপনারা যদি দেখে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলেও আমার কতটা ইমপ্রুভ হয়েছে আর কতটা ইমপ্রুভ আমার করা দরকার ছিল। বা প্রথম ভিডিও আর 90তম ভিডিও যদি আপনি মিলান তাহলে আপনি বুঝতে পারবেন পার্থক্যটা কোথায়, আমার কতটা ইমপ্রুভ হয়েছে। তো সেই এক্সপেরিমেন্টের আজকে ভিডিও নাম্বার 4। আজকের ভিডিওতে আমি কিছু বেসিক জিনিস নিয়ে কথা বলবো, কোনো ভিন্ন কোনো টপিক নয়। আমি সাধারণত কথা বলবো কিভাবে আরো বেশি করে আমরা আমাদের কথা বলায় স্পষ্টতা আনতে পারি, কিভাবে আমরা স্পষ্টভাবে আরো সুন্দর করে আরো সাবলীলভাবে নিজেদেরকে প্রকাশ করতে পারি। এই বিষয়ে বা এই রিলেটেড কিছু কথা আমি আপনাদের সাথে বলবো, যেরকমটা আমি প্রতিদিন বলি বা সেরকম একটা ভিডিওই আজকে হতে চলেছে। আমি আসলে আজকের ভিডিওতে বলবো যে ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য, মানে মুখের যেই ফ্লুয়েন্সি, মানে আপনি যাতে করে কোনো শব্দ কোনো বাক্য স্পষ্ট ভাষায় একদম ক্লিয়ারলি বলে দিতে পারেন, কোনো রকম মুদ্রা দোষ ছাড়া, কোনো রকম কথা আটকানো ছাড়া আপনি এটা কিভাবে বলতে পারেন। প্রথমে তো আমরা শিখলাম যে শব্দ উচ্চারণ, বাক্য তৈরি করা এবং সেই বাক্য সুন্দরভাবে উচ্চারণ। এখন আমার কথা হইলো যে কথা বলার জন্য আমাদের সর্বপ্রথম যে জিনিসগুলো লাগে সেটা হলো শব্দ, বাক্য তৈরি করা এবং বাক্যর মাধ্যমে আমাদের মনের ভাবটা প্রকাশ করি। এখন আপনি শব্দ সম্পর্কে জানলেন, বাক্যটাও জানলেন, বাক্য সম্পর্কেও জানলেন, বাক্যটা বলার সম্পর্কেও বা কিভাবে বলবেন সেটাও জানেন। কিন্তু বলার সময় আপনি যখন দেখতেছেন যে আপনার মুখে ফ্লুয়েন্সি আসতেছে না, আপনার মুখে কথা আটকে যাইতেছে, তখন কিন্তু এটা অনেক বড় একটা প্রবলেম আমাদের জন্য। এই প্রবলেমটা কিভাবে আমরা সলভ করতে পারি বা এটা কিভাবে অ্যাকচুয়ালি সলভ করা যায় সেই বিষয়ে কিছু টিপস আমি আপনাদেরকে দিব। আজকে আমি প্র্যাকটিক্যালি কোনো এক্সারসাইজ আজকে দেখাবো না, আমি অন্য কোনো ভিডিওতে সম্পূর্ণ প্র্যাকটিক্যালি কোন এক্সারসাইজগুলো করলে আপনার মুখে ফ্লুয়েন্সি বাড়বে, কোন এক্সারসাইজগুলো করলে আপনার জিভের জড়তা কেটে যাবে, কোন এক্সারসাইজ করলে আপনার মানে মুদ্রা দোষগুলো কাটিয়ে উঠতে পারবে, এসব এক্সারসাইজ বা এইসব টিপসগুলা ডে বাই ডে আমি সামনে নিয়ে আসবো, সামনের ভিডিওগুলোতে আপনারা দেখতে পাবেন। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ ভিন্ন টপিকে। আমি জাস্ট আইডিয়া দিব যে কি কি ব্যায়াম আমাদের করা উচিত, কিভাবে প্র্যাকটিস আমাদের করা উচিত, কিভাবে প্র্যাকটিস করলে আমরা অ্যাকচুয়ালি ভালো করতে পারবো, আমাদের কথা বলা আরো বেশি সুন্দর হবে, আরো ইমপ্রুভমেন্ট আমাদের আসবে। সো প্রথমেই বলি যে আমরা শব্দ এবং বাক্য কি তা চিনে ফেলেছি এবং এগুলো কিভাবে বলতে হয় সেটাও জানি। এখন কথা হলো যে সুন্দর করে বলাটা। আপনি দেখতেছেন আমি কিন্তু নর্মালি বা স্বাভাবিকভাবে যেভাবে একজন কথা বলে আমি কিন্তু সেভাবে বলতেছি না। আপনারা কিন্তু আমার দিকে তাকালেই লক্ষ্য করতে পারতেছেন যে আমার ঠোঁটগুলা কিন্তু তুলনামূলক বেশি সংকুচিত প্রসারিত হইতেছে। মানে আমার ঠোঁটের সঞ্চালনটা আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমার কথা বলার মাঝে আমার ঠোঁটের যেই অ্যাক্টিভিটি এটা কিন্তু অনেক বেশি পরিমাণে পার্থক্য আপনারা দেখতে পাবেন অন্যদের তুলনায়। সো আমি মনে করি এটা কিন্তু আমার একদিনে আসে নাই, বা আমি কিন্তু ইজিলি যে সহজে এটা বলতে পারতেছি ব্যাপারটা কিন্তু এরকম না। আমি প্রচুর প্র্যাকটিস করি, আমি এখনো স্টিল প্র্যাকটিস করে যাচ্ছি, এবং আমি যেই 90 দিন পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করব সেই 90 দিন পর্যন্ত আমি আমার প্র্যাকটিসটা কন্টিনিউ করে যাব। আমি কিন্তু এই পর্যন্ত যতটুকু প্র্যাকটিস করেছি সেই প্র্যাকটিসের পার্সপেক্টিভে আমি কিন্তু বলতেই পারি যে আমার ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে, বা আমার কথা বলার মাঝে একটা স্পষ্টতা আসতেছে, এবং আমি কথা বলার সময় আমার পূর্বে যেরকম মুদ্রাদোষ কাজ করতো বা পূর্বে যেরকম কথা বলার মাঝে খেয়ে হারিয়ে ফেলতাম বা কথা বলার জিভে একটা জড়তা কাজ করতো, সেই জিনিসগুলো কিন্তু মোটামুটি অনেকটাই আমি কাটিয়ে উঠতে পেরেছি, এবং বর্তমানে কিন্তু আমি খুব সুন্দর করে বলার যেই ধরনটা সেই ধরনটা আমি কিন্তু অর্জন করতে পারছি, বা সেদিকে আমি আস্তে আস্তে যাচ্ছি। সো আমি মনে করি যে এটা আপনারাও পারবেন, আপনাদের ক্ষেত্রেও এমনটা ঘটবে যদি আপনারা নিয়ম মেনে প্রতিদিন কমপক্ষে 20 থেকে 25 মিনিট এবং আধা ঘন্টার আশেপাশে সময় যদি আপনি দিতে পারেন আপনার সুন্দর করে স্পষ্ট ভাষায় কথা বলার শেখার পেছনে, তাহলে আপনিও পারবেন, আপনাকেও কেউ আটকাইতে পারবে না। এবং আপনি যদি আমার 90 দিনের রিয়েল লাইফ এক্সপেরিমেন্টের প্রত্যেকটা ভিডিও দেখে থাকেন অবশ্যই আপনি
এটাও আন্দাজ করতে পারবেন বা এটাও ধারণা করতে পারবেন যে আসলেও আমি যে প্র্যাকটিসগুলো করি বা আমি যে কথাগুলো বলি আমার কথা বা কাজের সাথে কতটা মিল আছে এবং ইন ফিউচারে আমি আসলে কতটা ইমপ্রুভ করতে পারবো। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা জিনিস রিকমেন্ড করতে চাই। আপনারা কিছু ঠোঁটের এক্সারসাইজ আছে, কিছু জিভের এক্সারসাইজ আছে, তারপরে আপনার চোয়ালের কিছু এক্সারসাইজ আছে, এই এই দুই পাশে চোয়ালের এক্সারসাইজ আছে, এই ধরনের বেশ কিছু এক্সারসাইজ আছে। আমি প্রত্যেকটা ভিডিওতে সামনে আলোচনা করব এবং প্রত্যেকটা ভিডিওতে ডে বাই ডে আমি সেই এক্সারসাইজগুলো নিয়ে আসবো। এখন আমি জাস্ট দু একটা আপনাদের সাথে যদি আলোচনা করি তাহলে কিন্তু আপনারা আরো একটু আগ্রহ দেখাবেন বা আগ্রহ প্রকাশ করবেন যে না ভাইয়া আমি পরবর্তী ভিডিওগুলো দেখবো, আপনি যে এক্সারসাইজগুলো দেখাইছেন সেই এক্সারসাইজগুলো খুব এফেক্টিভ এবং আমি আপনার এক্সারসাইজগুলো দেখে দেখে সেভাবে প্র্যাকটিস করতে চাই। আপনারা এটাও জানেন যে কলম মুখের মধ্যে রেখে তারপরে কিন্তু কোনো একটা সামারি পড়া বা নিউজ আর্টিকেল পড়া বা কিছু টাং টুইস্টার আছে সেগুলো পড়া, এগুলো পড়লে কিন্তু অনেক বেশি ফ্লুয়েন্সি বাড়ে বা অনেক বেশি কথা বলার যেই স্পিড সেটা বৃদ্ধি পায় এবং আপনি দেখবেন কথা আপনি এত স্পষ্ট ভাষায় বলতে পারতেছেন, কথা এত দ্রুত বলতে পারতেছেন, আপনার কোনো প্রকার হেজিটেশন ফিল হচ্ছে না, আপনার কথা কোথাও আটকাচ্ছে না। একটা পর্যায়ে গিয়ে আপনি এটা রিয়েলাইজ করবেন। আর এটা রিয়েলাইজ করার জন্য এরকম একটা পর্যায়ে আপনাকে নিজেকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু পর্যাপ্ত সময় ব্যয় করতে হবে, পর্যাপ্ত পরিমাণ শিখতে হবে এবং প্রত্যেক দিন আপনাকে কিন্তু অন্তত 25 থেকে 30 মিনিট সেই প্র্যাকটিসগুলো প্রতিদিন করতে হবে। কিছু টং টুইস্টার আছে আমি যেগুলো করি সেইগুলো প্র্যাকটিস করতে হবে। মুখের যে এক্সারসাইজগুলো আছে চোয়ালের ঠোঁটের সেই এক্সারসাইজগুলো প্রতিদিন করতে হবে। আমি যেভাবে কলম মুখে নিয়ে কোনো একটা নিউজ আর্টিকেল পড়ি অথবা যে কোনো একটা গল্প বা যে কোনো একটা সামারি আমি যেভাবে পড়ি সেভাবেও আপনাদেরকে পড়তে হবে। এভাবে পড়তে পারলে কিন্তু আমার 4 দিনে যতটুকু ইমপ্রুভ হয়েছে আমি মনে করি 90 দিনে এর থেকেও 100 গুণ বেশি ইমপ্রুভমেন্ট আমার হবে। ক্যামেরার সামনে আমি আগে খুব একটা কথা বলতে পারতাম না, বাট এখন আমি খুব ইজিলি কথা বলতে পারতেছি। আর কেন পারতেছি? কারণ আমার কনফিডেন্টটা মোটামুটি একটু হলেও ইমপ্রুভ হয়েছে। এখন আমার ক্যামেরার সামনে কথা বলতে খুব একটা কথা আটকায় না, মুদ্রা দোষ কাজ করে না, জিভের জড়তা কাজ করে না। এটা কেন করে না? কারণ আমার ক্যামেরার সামনে কথা বলার যে হ্যাবিট সেই হ্যাবিটটা আমার ডে বাই ডে তৈরি হইতেছে এবং আমি মনে করি যে এই হ্যাবিটটা আমার একটা পর্যায়ে এত ইজি হয়ে যাবে বা আমি ক্যামেরার সামনে এতটা বেশি অ্যাটাচ হয়ে যাব যে তখন আমার ক্যামেরাই মনে হবে না, আমার মনে হবে যে আমি সাধারণ কোনো মানুষের সাথে কোলাবোরেশন করতেছি, কথাবার্তা বলতেছি। এরকম একটা পর্যায়ে আমি চলে যাব, আমি এটা বিলিভ করি। কারণ এই 4-5 দিনে আমি যতটুকু ইমপ্রুভ করেছি আমি মনে করি এটা অনেক হয়েছে। ইনশাল্লাহ যদি চেষ্টা করা যায়, লেগে থাকা যায়, অনেক বেশি ভালো করা যাবে। সো আজকের ভিডিওটা যদিও আমি কোনো আপনাদেরকে টিপস অ্যান্ড ট্রিক্স বলি নাই, বাট আমার যেহেতু রিয়েল লাইফ একটা এক্সপেরিমেন্ট, আমার যেহেতু 90 দিন ক্যামেরার সামনে 10 মিনিট অন্তত 10 মিনিট করে কথা বলতেই হবে এরকম একটা প্রতিজ্ঞাবদ্ধ আমি হয়েছি বা এরকম একটা ডিসিশন আমি নিয়েছি, সেহেতু আমি যে কোনো টপিকে যে কোনোভাবে যে কোনো জিনিস নিয়েই আপনাদের কাছে বলি না কেন আমার টার্গেট রয়েছে যে অন্তত 10 মিনিট ক্যামেরার সামনে যে কোনো বিষয়ে যে কোনোভাবে যে কোনো স্পেসিফিক টপিকেই হোক বা আপনাদের সাথে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করাই হোক, যে কোনো কিছুই, এনিথিং এলস, যে কোনো বিষয়ে আমি কথা বলবো। জাস্ট আমি 10 মিনিট কথা বলবো। আমার মুখ সঞ্চালন প্রসারণ এবং আমার ঠোঁট সংকুচিত প্রসারিত করতেই হবে যেভাবেই হোক, এবং ক্যামেরাটা ওপেন করে আমি যে কথাগুলো বলতেছি নিজেকে ক্যামেরার মধ্যে দেখতে পারতেছি, ভিডিও রেকর্ড করতেছি, সেই ভিডিওগুলো ইউটিউবে যাচ্ছে। এই প্রসিডিওরগুলাই আমি জাস্ট মেনটেন করতে চাই 90 দিনে। আপনি যদি কোনো কিছু নাও শিখেন, আপনি যদি এই সামান্য প্রসিডিওর মেনটেন করে 90টা ভিডিও ইউটিউবে আপলোড করতে পারেন, এতেই আপনি অনেক বেশি ইমপ্রুভ করবেন। আর তার পাশাপাশি যদি আপনি প্র্যাকটিসগুলো করেন তাহলে একবার আপনি কল্পনা করতে পারেন আপনার কমিউনিকেশন লেভেল বা আপনার ক্যামেরার সামনে কথা বলার স্কিল বা কথা বলার দক্ষতা সেটা কোন পর্যায়ে গিয়ে চলে যাবে, এটা আপনি ধারণাও করতে পারতেছেন না। তাই সমালোচনা বাদ দিন, বেশি অতিরিক্ত চিন্তা করা বাদ দিন, আজকে থেকে শুরু করেন। আজকে থেকে আপনার জার্নি শুরু হোক, আপনার জার্নির সাথে আমি আছি। এবং আমি রিয়েল লাইফ এক্সপেরিমেন্ট করার আরেকটা উদ্দেশ্য হলো যাতে অন্যরা আমাকে দেখে শিখতে পারে যে একদম বেসিক থেকে কিভাবে 90 দিন একদম প্রফেশনাল পাবলিক স্পিকারের মতো বিহেভিয়ার তৈরি করা যায়, সেরকম একটা কমিউনিকেশন, সেরকম একটা ফ্লুয়েন্সি নিজের মধ্যে আনা যায়, সেই উদ্দেশ্য বা সেই মেন্টালিটি নিয়েই কিন্তু আমি ভিডিওগুলো শুরু করছি, যাতে রিয়েল লাইফে একজন আমার ভিডিওগুলো দেখে শিখতে পারে। সো আজকের মতো এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন।
আমি কীভাবে প্র্যাকটিস করি, কীভাবে রিয়েল লাইফ এক্সপেরিমেন্ট করি, এই এক্সপেরিমেন্টে আপনাদেরকে সাথে নিয়ে শেষ পর্যন্ত যেতে চাই। আপনাদের সাপোর্ট এবং আপনাদের সহযোগিতা কামনা করছি। ইনশাল্লাহ আশা করি তাহলে আমার এই জার্নিটা সফল হবে এবং আমার শুরু থেকে একদম শেষ পর্যন্ত যে জার্নিটা, সেই জার্নিটা আপনারা অনুধাবন করতে পারবেন। নাম্বার 1 ভিডিও এবং নাম্বার 90তম ভিডিও আপনারা এক্সপেরিমেন্ট করতে পারবেন আসলে কতটা পার্থক্য হয়। আমার জাস্ট যারা শুরু করতে চান তাদেরকে দেওয়ার জন্য, মেসেজ দেওয়ার জন্য এই এক্সপেরিমেন্টটা মূলত অনেকটা বেশি পরিমাণে আমি মন থেকে চাইছি যে করার জন্য, যাতে তারা বুঝতে পারে যে আসলে ইমপ্রুভমেন্ট হয় কি না, বা আসলেও একজন নুব থেকে কীভাবে প্রো হইতে পারে। সো এই পর্যন্তই আর কি আজকের মতো। ভালো থাকবেন, পাশে থাকবেন এবং চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।